গাইস আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে বুঝাবো কিভাবে কাউন্টার নোটিফিকেশন করবেন। যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে একটি কপিরাইট স্ট্রাইক আসবে। প্রিয় গাইস দেখতে পাচ্ছেন চ্যানেল ড্যাশবোর্ড, চ্যানেল ভায়োলেশন, অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক 1/3। প্রিয় গাইস দেখতে পাচ্ছেন ইনফরমেশন নোটিফিকেশন দ্য ভিডিও রিমুভ ফ্রম ইউটিউব। তো কপিরাইট স্ট্রাইক 1 দেখতে পাচ্ছেন এখানে এক্সপায়ার হচ্ছে 90 ডে, 3 মাস। এখানে হচ্ছে কন্ট্যাক্ট ক্লিমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস অপু বিশ্বাস অফিসিয়াল 100 gmail.com। এটা হচ্ছে বাংলাদেশের ডালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাসের অ্যাকাউন্ট। তার ইউটিউব থেকে সে আমাকে হ্যাশট্যাগ দিয়েছে। যেহেতু আমি তার ভিডিও আপলোড করেছি সেজন্য সে আমাকে হ্যাশট্যাগ দিয়েছে। গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চিত্রনায়িকা, বাংলাদেশের ডালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস থেকে আমাকে হ্যাশট্যাগ দিয়েছে 25শে সেপ্টেম্বর। প্রিয় গাইস দেখতে পাচ্ছেন এই মাসে আজকে হচ্ছে 27শে সেপ্টেম্বর, এটা হচ্ছে 25শে সেপ্টেম্বর এবং কি এক্সপায়ার হচ্ছে 90 দিন, 3 মাস। তো এখানে বলা হচ্ছে কন্ট্যাক্ট ক্লিমেন্ট। তো আমি যদি কন্ট্যাক্ট করি তার সঙ্গে কথা বলি হয়তোবা বলতে পারে। এবং কি এখানে আছে সাবমিট এ কাউন্টার নোটিফিকেশন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কাউন্টার নোটিফিকেশনে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর একটি অপশন চলে গেছে আই আন্ডারস্ট্যান্ড। প্রিয় গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের একটি টিমসের রুলস। আই আন্ডারস্ট্যান্ড দ্য ইনফরমেশন দ্য লিঙ্ক দ্য নোটিফিকেশন অফ দ্য পার্সোনাল। মানে এখানে বলা হচ্ছে যে আমি এগুলোর তথ্য জানি, সেই জন্য এখানে টিক মার্কে ক্লিক করার পর এখানে চলে এসেছে ফার্স্টে একদম লিগ্যাল নেম, তারপর আছে গাইস ফোন নাম্বার, ইমেল এবং কি কান্ট্রি, আপনি যে জায়গায় আসছেন যে কান্ট্রির মানুষ সে কান্ট্রি, এবং কি স্টেট অ্যাড্রেস এবং কি সিটি আবার কান্ট্রি, তারপর দিতে হবে পোস্টার কোড। গাইস এটা হচ্ছে ফুল লিগ্যাল নেম দেখতে পাচ্ছেন যেখানে আমি টাইপ করতেছি। এখানে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের নাম দিলে হবে না বা কোনো কোম্পানির নাম দিলে হবে না। এখানে দিতে হবে আপনাকে আপনার লিগ্যাল নেম, যেটা আপনার পাসপোর্ট, ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ক্রেডিট কার্ডের সঙ্গে যে নামটি আছে আপনাকে সেই নামটি দিতে হবে। এবং কি নিচে আছে ফোন নাম্বার, যে ফোন নাম্বারটি আপনি সবসময় আপনার হাতে থাকে সে নাম্বারটি দিতে হবে। এবং কি তারপরে আছে ইমেল, আপনাকে যে ইমেলের দ্বারা আপনাকে কন্ট্যাক্ট করা হবে সে একটি ইমেল দিবেন। যদি আপনার চ্যানেল ইমেল দেন দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা শুধু ইউটিউবের কাছে চলে যাবে, বাকি কারো কাছে যাবে না, শুধু আপনার ইমেল অ্যাড্রেস যাবে বাকিদের কাছে। আর বাকি অল ডিটেলস আপনি দিবেন, কোনো প্রবলেম নাই। যাকে আপনার কাউন্টার নোটিফিকেশন দিচ্ছেন তার কাছে শুধু আপনার ইমেল অ্যাড্রেস যাবে, বাকি কিছুই যাবে না। প্রিয় গাইস সেটা সবগুলো হাইড করবে কে? ইউটিউব থেকে। ইউটিউব আপনার শুধু ইমেলটা তার কাছে পৌঁছে দিবে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, আর বাকি সব হাইড করে রাখবে। তো গাইস বুঝতে পারছেন এটা হচ্ছে এখানে আমি আমার লিগ্যাল নেম, নাম্বার, ইমেল, কান্ট্রি, তারপরে পোস্টার কোড, তারপরে সিটি বা কান্ট্রি বাংলাদেশ, সব কিছু আমি এখানে ফিল আপ করে ফেলেছি। এবং কি ফিল আপ করার পর এখানে আছে এক্সপ্লেইন ইউ ওনার ওয়ার্ল্ড হোয়াই ইউ বিলিভ দ্য, মানে এখানে বলা হচ্ছে যে আপনাকে একটি ট্যাক্স মানে ইনফরমেশন লেখার জন্য যে কী জন্য কেন কাউন্টার নোটিফিকেশন করছেন। এবং কি তার নিচে যে 3টি অপশান আছে শূন্য ঘর, এই 3টি অপশান আপনাকে ফিল আপ করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। এবং কি আপনার যেটা আপনার লিগ্যাল নেম ছিল উপরে যেটা দিচ্ছেন সেটা আবার নিচেও দিতে হবে সাইন হিসাবে, সিগনেচার। তো সিগনেচারটা আপনি বড় অক্ষরের দেন আর ছোটো অক্ষরের দেন, কোনো সমস্যা নাই। সিগনেচারটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি যখন কাউন্টার নোটিফিকেশনের জন্য করছি কাউন্টার নোটিফিকেশন সাবমিটেড, ইউর কাউন্টার নোটিফিকেশন ইজ বিন সাবমিট টু দ্য ইউটিউব। ইউটিউব এখন রিভিউর মধ্যে নিয়ে গেছে এবং কি আমার এটা রিভিউর মধ্যে। প্রিয় গাইস দেখতে পাচ্ছেন এখানে রিভিউ, ইউর ওয়েটিং ফর রিভিউ, মানে হচ্ছে যে ইউটিউব এটা দেখবে এবং কি জাস্টিফাই করবে। জাস্টিফাই করার পর যদি দেখছে যে আপনাকে হ্যাশট্যাগ তুলে দিবে বা তাকে ইমেল পাঠাবে। তো গাইস বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।